দেশজুড়ে বেড়েছে একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি আর ধর্ষণের ঘটনা। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রতিদিনই কোনো না কোনো ছিনতাই, ডাকাতির ঘটনা ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ জনগণের মধ্যে। এমন পরিস্থিতিতে তাই এবার সন্ধ্যা থেকেই রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে। আরও জানাচ্ছেন এসআই রাজ। চলমান পরিস্থিতিতে রাজধানী ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় সন্ধ্যা থেকেই যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 24 ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্তটা হচ্ছে পুরো ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় পেট্রোল বাড়ানো হয়েছে। এই পেট্রোলিংটা আজ সন্ধ্যা থেকেই পুরো ঢাকা শহরে দেখতে পাবেন। কম্বাইন্ড হচ্ছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নেভি, এরা সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোল করবে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো, যথাসম্ভব পেট্রোল। এবং এই পেট্রোলটা আজকে রাতের থেকে, আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন, পুরো ঢাকা শহরেই দেখবেন। এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। চেকপোস্ট আরও বাড়ানো হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, বিভিন্ন জায়গায় চেকপোস্ট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হবে। একই সঙ্গে ইন্টেলিজেন্স গ্যাদারিং আরও সেট আপ করা, সেটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা, সেটার বিষয়ে ডিসিশন হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদেরকে মোটর সাইকেল দেওয়া হবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, আপাতত পুলিশের জন্য 100 মোটর সাইকেল নেওয়া হচ্ছে, পরে আরও 100 নেওয়া হবে। অন্যান্য বাহিনীর যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত তাদের জন্যেও 50-50টি করে নেওয়া হবে। হঠাৎ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন হলো কেন, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা ইন্টেলিজেন্স গ্যাদার করছি। আজকে তাদের প্রতিনিধিও ছিল, তারা আরও ডিটেলে রিপোর্ট দেবেন। গুরুত্ব সহকারে এগুলো মনিটরিং করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী থেকে কোনো অসহযোগিতা দেখছেন কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, আমরা এরকম কিছু দেখছি না। আমরা চাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব উন্নত করা, কারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সরকারের। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।